দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন সৌম্য সরকার। ইনজুরির কারণে বাদ পড়লেন অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপের মতো আফগান সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। কামব্যাক করার মিশনে দল নিয়ে এক প্রকার চমক দিল নির্বাচকরা। এশিয়া কাপ মিশন শেষ, এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। 3টি করে টি-20 এবং ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। আর তার আগে এবার ঘোষণা করা হলো সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াড। চমক হিসেবে দীর্ঘদিন পর আবারও ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি ফিল সিমন্সের শিষ্যরা। বোলাররা আশা জাগালেও ব্যাটারদের পরিণতি ছিল যাচ্ছে তাই। ফাইনাল খেলার দারুণ সুযোগ থাকা সত্ত্বেও সুপার 4-এ টানা 2 ম্যাচ হেরে সেই সুযোগ এক প্রকার হেলায় নষ্ট করেছে ক্রিকেটাররা। তাই সেই বেদনাদায়ক স্মৃতি ভুলে এবার মাঠে নামছে রাশিদ খানদের বিপক্ষে লড়াইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 4-এর ম্যাচের পরের দিন অনুশীলনে চোট পান নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। প্রাথমিক ট্রিটমেন্ট গ্রহণ করলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। মিস করেছিলেন শেষ 2 ম্যাচ। তবে সেই ইনজুরি এবার কেড়ে নিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজও। জানা গেছে প্রায় 1.5 মাস সময় লাগবে তাকে পুরোপুরি সুস্থ হতে। তাই এই সিরিজে লিটনের জায়গায় আবারও ডাক পেলেন সৌম্য সরকার। ব্যাট হাতে অবশ্য দারুণ ছন্দে আছেন তিনি। চলমান এনসিএল টি-20 টুর্নামেন্টে 2 ম্যাচে করেছেন 108 রান, গড় ম্যাচ প্রতি 54, স্ট্রাইক রেটও বেশ মানানসই। তাই এই মুহূর্তে লিটনের যোগ্য রিপ্লেসমেন্ট হিসেবেই ডাক পেলেন সৌম্য সরকার। এদিকে এশিয়া কাপে প্রত্যাশার চাপে পুরোপুরি হতাশ করেছেন দলের 2 ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। তবে তাদের উপর থেকে আস্থা না হারিয়ে আরও একবার সুযোগ দেওয়া হলো টি-20 ফরম্যাটে। আফগানদের বিপক্ষে 3 ম্যাচেই নাম আছে তাদের। টপ অর্ডারের এই 3 জনের সাথে আছেন 2025 এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাইফ হাসান। টানা 2 ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে জাতীয় দলে এক প্রকার জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। তাদের সঙ্গে মিডল অর্ডারের জন্য আছেন ডানহাতি তাওহিদ হৃদয় এবং কাজী নুরুল হাসান সোহান। আপাতত তাদের উপর থেকে ভরসা হারাতে চায় না টাইগার টিম ম্যানেজমেন্ট। এছাড়া দলে আছেন শামীম হোসেন পাটোয়ারিও। এদিকে লিটনের পরিবর্তে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন উইকেট কিপার জাকের আলী অনিক। এশিয়া কাপে সবাইকে হতাশ করলেও এই সিরিজে তার কাছ থেকে ভালো কিছু আশা করছেন সবাই। স্পিন বিভাগে শেখ মাহাদি হাসানের সঙ্গে বহাল আছেন বাঁহাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। তারা 3 জনই আছেন দুর্দান্ত ফর্মে। তাই রাশিদ খান, মুজিবুর রহমানদের জবাব দিতে প্রস্তুত এই ত্রয়ী। তাদের পাশাপাশি পেস আক্রমণেও কোনো পরিবর্তনের দিকে আগায়নি বাংলাদেশ। ধারাবাহিক পারফরমেন্সের ভেতরে থাকা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সঙ্গে দায়িত্ব সামলাবেন তাসকিন আহমেদ, তরুণ তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম। এছাড়া অলরাউন্ডার হিসেবে আরও একটি সুযোগ পাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আগামী 2 তারিখ শুরু হবে 2 দলের টি-20 সিরিজ।